রজনীতে যে আমলগুলো বেশি বেশি করতে পারি, এমন কিছু সম্ভাব্য আমল নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম যে আমল সেটা হচ্ছে লাইলাতুল কদরের রাতে মাগরিব থেকে নিয়ে একদম ফজরের আগ পর্যন্ত বেশি বেশি নফল নামাজ পড়া। বেশি বেশি নফল নামাজ পড়া, কমপক্ষে এই রাত্রিতে 8 থেকে 10 রাকাত নামাজ অবশ্যই আদায় করবেন। 8 থেকে 10 রাকাত নফল নামাজ অবশ্যই আদায় করবেন। বিশেষ করে শেষ রজনীতে যেহেতু এখন সামারির 1 থেকে 1.5 ঘন্টা করবেন, কমপক্ষে আধা ঘন্টা করবেন, ওকে 8 থেকে 10 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে মুখ চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে কান্না করবেন। মাগরিবের পর একটু বেশি বেশি তেলাওয়াত করবেন, মাগরিবের পর একটু বেশি বেশি তেলাওয়াত করবেন, অথবা নফল নামাজে দাঁড়িয়ে যারা হাফেজ আছেন তারা বেশি বেশি নামাজের মধ্যে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করবেন, বেশি বেশি তেলাওয়াত করবেন। এই আমলগুলো আল্লাহ তাআলার কাছে আপনাকে প্রিয় বানিয়ে দিবেন। এজন্য প্রথম আমল হচ্ছে, প্রথম আমল আপনি যেটা করতে পারেন, যেটা আপনাকে আপনার এই লাইলাতুল কদর রাতকে আপনার ইবাদতকে দামি বানিয়ে দিবে, সেটা হচ্ছে আপনি কমপক্ষে 8 থেকে 10 টাকা নফল নামাজ ওই রাতে অবশ্যই কি করবেন, আদায় করবেন ইনশাআল্লাহ। কারণ এই রাতে বিশেষই আমল হচ্ছে, সবচেয়ে দামি আমল হচ্ছে কিয়ামুল লাইল, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি করেছেন। সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করেছেন, নামাজ পড়েছেন, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করেছেন। অতএব আমরা এই রাতে বেশি পরিমাণে কিয়ামুল লাইল করার চেষ্টা করব, অর্থাৎ বেশি বেশি নামাজ পড়ার চেষ্টা করব। দুই নম্বর যে আমল আমরা করতে পারি সেটা হচ্ছে এই রাতেতে কমপক্ষে 15 থেকে 20 বার সূরা ইখলাস আমরা অবশ্যই পড়ব। সূরা ইখলাস কমপক্ষে 15 থেকে 20 বার আমরা অবশ্যই আদায় করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করে, তাহলে 3 বার আল্লাহ তাআলা তাকে 1 খতম কোরআন তেলাওয়াত করে কি দেবেন। এখন আসেন তো, আপনার এই 3 বার তেলাওয়াতটা যদি লাইলাতুল কদর রাতের মধ্যে পড়ে যায়, তাহলে আপনি 84 বছর 4 মাস 84 বছর 4 মাস পাবা 1000 বছর শুধু 1 খতম কোরআন শরীফ করার সব প্রতিদিন পেতে থাকবেন 1000 মাস পর্যন্ত। আপনি কি 1000 মাস বাঁচবেন? আপনি আমি জানি যে 1000 মাস বাঁচবো। বর্তমান মানুষের 84 বছর আছে, সর্বোচ্চ 70, 75, 60, 65 এরকম কিন্তু বর্তমান মানুষ যায় না। তাহলে আপনি এর চেয়ে বেশি আমল করতেছেন। এখন আসেন তো, এটা তো একটা রাষ্ট্র, আপনি এমন কয়টা রাষ্ট্র পেয়েছেন? আপনার বয়স কত? যদি 22 বছর হয়ে থাকে আপনি 22টা রমজান পেয়েছেন, তাহলে 22টা রমজান আপনি 22টা কি পেয়েছেন? লাইলাতুল কদর রাষ্ট্র পেয়েছেন। আপনি কি পূর্বে সেই 21টা লাইলাতুল কদর কি কাজে লাগাতে পেরেছেন? পূর্বে সেই 21টা কদর রাষ্ট্র কি কাজে লাগাতে পেরেছেন? যদি পেরে থাকেন তাহলে আপনি 22 দিয়ে 84 বছর পূর্বে দেখেন কত বছর যায় আপনার জাতি কত বছর এসেছিলেন? 950 বছর। আর আমাদের এক দিনের ইবাদত, এক রাতের ইবাদত এর চেয়ে বেশি। এক রাতের ইবাদত এর চেয়ে বেশি। আর তারা হায়াত পেয়েছে কত? প্রায় 900 বছর। আর আমাদের এক রাতের ইবাদত এর চেয়ে বেশি। তাহলে আমরা কয়টা রাত পেয়েছি চিন্তা করেন। তাহলে আমরা এই রাত কমপক্ষে মাগরিব থেকে নিয়ে একদম ফজরের আগ পর্যন্ত 20 থেকে 25 বার সূরা ইখলাস একটা মিস পাওয়া হয়। এটা একটা নিম্নমানের সংখ্যা আপনাদেরকে দেওয়া হয়েছে। আপনারা এর চেয়ে বেশি পড়ার চেষ্টা করবেন, 1000 এর উপরে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। 3 নম্বরে আমল আপনারা করতে পারেন, সেটা হচ্ছে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। এই চারটা তাসবিহ সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দৈনিক 100 বার, কতবার? 100 বার সুবহানাল্লাহ বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 100টা বিপদাস আদায় করার সওয়াব দেবেন। সুবহানাল্লাহ। বিপদাস অর্থাৎ গোলাম আদায় করলে, 100টা গোলাম আদায় করলে যে পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব দেবেন। বর্তমানে যদি গোলাম এর সর্বদা থাকতো বা গোলাম বেচা কেনা হতো, আর আজাদের একটা যদি সমুদ্রগান থাকতো, তাহলে একটা গোলাম আজাদ করতে প্রায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমানা হিসাব করা যায় প্রায় 8 লক্ষ টাকার উপরে লাগতো।
8 লক্ষ টাকা, অথচ আপনি 8 লক্ষ টাকা আল্লাহর রাস্তায় দান করলে অথবা দান করে দিলে যে সওয়াব, এই সওয়াব শুধু 100 বার সুবহানাল্লাহ বলে দিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 100 বার বলবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সে সাজানো 100টা ঘোড়া, জিহাদ ঘোড়া, মুজাহিদ সহকারে, মানে 100টা ঘোড়া এমন যে ঘোড়াতে মুজাহিদ এবং যুদ্ধ রক্ত সহকারে কি রয়েছে, এমন 100টা ঘোড়া আল্লাহ রাস্তায় দান করলে যে সওয়াব, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। শুধুমাত্র কি আলহামদুলিল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার করতে পারলে 2 থেকে 3 মিনিট, এর চেয়ে বেশি লাগবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 100 বার আল্লাহু আকবার বলবে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাস্তায় 100টা নগর উট কোরবানি করলে যে সওয়াব, এই সওয়াবটা করবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি দৈনিক 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ এই তাসবিহটা কতবার 100 বার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ তাআলা তাকে এত পরিমাণ সওয়াব দিবে যে তার সওয়াবে আসমান এবং জমিন, সমগ্র পৃথিবী আসমান সাগরে পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন আসেন তো, এই যে 4টা তাসবিহ ফজিলত বলা হয়েছে, এই ফজিলতগুলো আপনি তাসবিহগুলো যদি আপনি লাইলাতুল কদর রাতে পড়েন, আর যে রাতে পড়বেন ওই রাতটা যদি লাইলাতুল কদর হয়, তাহলে আপনি 84 বছর 1000 মাস সবাই ফজিলতগুলো পেতে থাকবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চতুর্থ যে আমলটা আমরা করতে পারি লাইলাতুল কদর রাতে, সেটা হচ্ছে একটা দোয়া আমরা কমপক্ষে 100 বার করব এই লাইলাতুল কদর রাতে, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 100 বার এই তাসবিহটা করবে, দোয়াটা করবে, আল্লাহ তাআলা ওই দিন সকালে করলে মাগরিব আগ পর্যন্ত, মাগরিবে করলে ফজরের আগ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে দুনিয়ার সকল অনিষ্ট থেকে, জাহান থেকে, জিন থেকে, সমগ্র বিপদ থেকে তাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। এখন আসুন তো, এই তাসবিহটাই যদি আমরা লাইলাতুল কদরের রাতে করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে 84 বছর 1000 মাস সকল প্রকার অনিষ্ট থেকে কি করবেন, হেফাজত করবেন। তাহলে অনেক পরিকল্পনা, হ্যাঁ, আমরা বিপদে পড়লে কোথায় যাই? থানায়, পুলিশের কাছে, চেয়ারম্যান, মেম্বার, এদের কাছে, অথচ আমরা আল্লাহ তাআলার কাছে যাই না, আল্লাহ তাআলার কাছে যাই না। অতএব আমাদের তাসবিহটা লাইলাতুল কদর রাতে, আর 3টা রাত রয়েছে, 25, 27, 29, এই 3টা রাতে আমরা অবশ্যই তাসবিহ কি করব, আদায় করব। শুধু কি এটাই? আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা রাসূল বলতেছেন, যে তাসবিহটা যে ব্যক্তি পড়বে, আল্লাহ তাআলা তাকে 10টা গোলাম মুক্ত করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এবং কি তার জন্য 100টা সওয়াব দেওয়া হবে, এবং তার 100টা গুনাহ মাফ করে দেওয়া হবে। এবং ওই সন্ধ্যা থেকে, সেটা তো বলতে কথা, ওই সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত এবং ফজরের পর থেকে মাগরিব পর্যন্ত আল্লাহ তাআলা সকল প্রকার অনিষ্ট, বিপদ, আপদ থেকে, জিন জাদু থেকে আল্লাহ তাআলা কি করবেন, করবেন। আমরা 5 নম্বর যে আমলটা করতে পারি লাইলাতুল কদর রাতে, সেটা হচ্ছে কদর রাতে আমরা বেশি বেশি কি করব, দোয়া করব, বেশি বেশি কি করব, দোয়া করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে, আল্লাহর রাসূল যদি এই রাতে লাইলাতুল কদর রাত হয়, যদি 21 রাতে লাইলাতুল কদর রাত হয়, যদি 23 রাতে লাইলাতুল কদর রাত হয়, যদি 25 রাতে লাইলাতুল কদর রাত হয়, যদি 27 রাতে লাইলাতুল কদর রাত হয়, অথবা যদি 29 রাতে লাইলাতুল কদর রাত হয়, তাহলে আমি কি বেশি বেশি করতে পারি? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দোয়াটা বেশি বেশি করতে পারো। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আপনি যদি আপনার নিজের জন্য দোয়া করেন, তাহলে ফা'ফু আন্নি, আর সমগ্র জাতির জন্য যদি দোয়া করেন, তাহলে ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। হে আল্লাহ,
আপনি তো ক্ষমাকারী, আপনি তো ক্ষমা করতে ভালোবাসেন, আপনি আমাদেরকে দয়া করে মায়া করে রহমত করে কি করে দেন, ক্ষমা করে দেন। এই দোয়াটা এই রাতে বেশি বেশি করা উচিত। আমরা ৬ নম্বর যে আমলটা করতে পারি সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বের সাথে একনিষ্ঠ হয়ে আল্লাহর নবীর বেশি বেশি করা, ইস্তেগফার করা। কারণ এই রাতটা হচ্ছে কি ক্ষমার মাস। এই রাতটা কি কিসের মাস? এই রাতটা কিসের রাত্র? ক্ষমার রাত্র। এই রাত্রিতে আল্লাহ তাআলা অনেক অগণিত অসংখ্য মানুষকে কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। লক্ষাধিক মানুষকে, হাজার হাজার মানুষকে আল্লাহ তাআলা রাতে কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। তো এই লক্ষাধিক ক্ষমার মধ্যে যাতে আমি আপনি অদম একটা মানুষ হই, এজন্য মাগরিব থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত কি করবেন? বেশি বেশি ইস্তেগফার করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই আমলটা বেশি বেশি করার চেষ্টা করবেন। একনিষ্ঠ হয়ে একাকী নীরবে চোখের পানি ফেলে বেশি বেশি ইস্তেগফার করবেন। বেশি বেশি কি করবেন? ইস্তেগফার করবেন। ৭ নম্বর যে আমলটা আমরা করতে পারি সেটা হচ্ছে এই রাতে আমরা কয়েকবার মানে বেশি বেশি সাইয়্যিদুল ইস্তেগফার করব। কি সাইয়্যিদুল ইস্তেগফার? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আ'উযু বিকা মিন শাররি মা সানা'তু আ'উযু বিকা মিন নি'মাtika 'alayya ওয়া আ'উযু বিকা মিন শাররি ফাইন্নাহু লা ইয়াghfiru dhunuba ইল্লা আনতা। বেশি 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 এই ইস্তেগফারটা কি করবেন? সাইয়্যিদুল ইস্তেগফার এটা আপনার সমগ্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মাগরিবের পর এই সাইয়্যিদুল ইস্তেগফারটা পড়বে এবং যে ব্যক্তি ফজরের পর এই সাইয়্যিদুল ইস্তেগফারটা পড়বে সে সারাদিন আল্লাহ তাআলার জিন্নাতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি একনিষ্ঠ হয়ে ক্ষমার উদ্দেশ্যে আল্লাহ তাআলার কাছে সাইয়্যিদুল ইস্তেগফার করে ফরিয়াদ করবে, আল্লাহ তাআলা তার শুরু থেকে নিয়ে এ পর্যন্ত যত গুনাহ হয়েছে সব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি সাইয়্যিদুল ইস্তেগফারটা দিতে পারেন, লাইলাতুল কদর করেন, আর সেই রাতে যদি লাইলাতুল কদর করার চিন্তা করতে 86 বছর পর্যন্ত অগ্রিম গুনাহ আল্লাহ তাআলা মাফ করতেই থাকবেন। সুবহানাল্লাহ। আমরা ৮ নম্বরে যে আমলটা করতে পারি সেটা হচ্ছে নিজের জন্য, বাবা মার জন্য এবং যে কোনো জীবিত মানুষের জন্য এবং সমগ্র জাতির জন্য কি করা? দোয়া করা। সমগ্র জাতির জন্য কি করা? দোয়া করা। নিজের জন্য, বাবা মার জন্য, জীবিত যারা রয়েছে, আপনার বাবা মা যদি মৃত থাকে মৃতদের জন্য, আপনার বাবা মা যদি জীবিত থাকে তাহলে জীবিত বাবা মার জন্য এবং সমগ্র জাতির জন্য, সমগ্র উম্মাহর জন্য কি করা? দোয়া করা। এটা আপনার লাইলাতুল কদরের একটা সম্পূর্ণ আমল হতে পারে, একটা দামি মূল্যবান আমল হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিয়েছেন যেটা কোরআনে রয়েছে, ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب। এই দোয়াটা বেশি বেশি করবেন। যদি আপনি আরবি না পারেন তাহলে বাংলাতে করবেন, হে আল্লাহ আপনি আমার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। আল্লাহ আমার আদম থেকে নিয়ে এ পর্যন্ত যত মুমিন মুমিনা মুসলিমাত রয়েছেন প্রত্যেকে কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। হে আল্লাহ আপনি আমার আব্বা হায়াতে তাইয়্যিবা দান করেন, আমার আব্বাকে দ্বীনের জন্য কবুল করেন, আমার আব্বাকে দ্বীনের জন্য কবুল করেন। হে আল্লাহ আপনি আমাদের দিকে গুনাহগুলো মাফ করে দেন। হে আল্লাহ আপনি সমগ্র জাতি সমগ্র মানুষের গুনাহগুলো মাফ করে দেন। হে আল্লাহ আপনি সমগ্র মানুষকে ঘৃণা করেন, হায়াত দান করেন। বেশি 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 এই দোয়াটা করা কি করবেন? চেষ্টা করবেন। আমরা ৯ নম্বর যে আমলটা করতে পারি সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, এই দোয়াটা আমরা বেশি বেশি করতে পারি। এই দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। হে আল্লাহ, যদি কেউ আরবিতে না পারেন তাহলে বাংলাতে বলেন, হে আল্লাহ আমি আপনার নিকট দুনিয়া ও আখিরাতে নিরাপত্তা প্রার্থনা করছি। হে আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করেন, আখিরাতে কল্যাণ দান করেন। আমি আপনার কাছে উভয় জান্নাতের কল্যাণ প্রার্থনা করছি। আরবিতে না পারলে বাংলাতে বলেন, হে আল্লাহ আমি আপনার নিকট উভয় জান্নাতের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ কামনা করছি। এই আমলটা বেশি বেশি করতে পারেন। ১০ নম্বর যে আমলটা বেশি বেশি করতে পারেন সেটা হচ্ছে
দিনের উপর অটল থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের উপর অটল থাকার একটা আমল শিখিয়ে দিয়েছেন, একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। ইয়া মুকাল্লিবাল কুলুব তাব্বিত কলবি আলা দীনি, ইয়া মুকাল্লিবাল কুলুব তাব্বিত কলবি আলা দীনি। হে আল্লাহ, আপনি আমাকে দ্বীনের উপর অটল রাখেন। হে আল্লাহ, আপনি আমার অন্তরকে আপনার দ্বীনের জন্য কবুল করেন। হে আল্লাহ, আপনি আমার অন্তরকে আপনার দ্বীনের জন্য অটল রাখেন। আরেকটা দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে ইয়া মুসাল্লিবাল কুলুব সাল্লিব কুলুবানা আলা তাআতিক। হে আল্লাহ, আপনি আমাকে আপনার আনুগত্যশীল বানিয়ে দেন। হে আল্লাহ, আপনি আমাকে ইসলামের আনুগত্যশীল বানিয়ে দেন। হে আল্লাহ, আপনি আমাকে রাসূলের সুন্নাহের আনুগত্যশীল বানিয়ে দেন। হে আল্লাহ, আপনি আমাকে দ্বীনের আনুগত্যশীল বানিয়ে দেন। এর আমল আপনি বেশি বেশি করতে পারেন। ইয়া মুকাল্লিবাল কুলুব তাব্বিত কলবি আলা দীনিক, আপনি বাংলাতে বলতে পারেন, হে আল্লাহ, আপনি আমার অন্তরকে পরিবর্তন করে দেন। হে আল্লাহ, আপনি আমার অন্তরকে আপনার দ্বীনের জন্য অটল রাখেন। হে আল্লাহ, আপনি আমাকে দ্বীনের উপর অটল থাকার তৌফিক দান করেন। ইয়া মুসাল্লিবাল কুলুব সাল্লিব কুলুবানা আলা তাআতিক। হে আল্লাহ, আপনি আমাকে আপনার আনুগত্যশীল বানিয়ে দেন। এটা হচ্ছে 10 নম্বর, আপনি বেশি বেশি করতে পারেন। 11 নম্বর যে আমলটা আপনি বেশি বেশি করতে পারেন, সেটা হচ্ছে বেশি বেশি দান সদকা। বেশি বেশি কি দান সদকা। এই রাতে যদি আপনি 1 টাকা দান করেন, আপনি 84 বছরে 1 টাকা দানের সওয়াব পেতেই থাকবেন। সুবহানাল্লাহ। এজন্য বিশেষ করে যারা মহিলারা আছেন, দৈনিক এই বেজর রাতগুলোতে আর 3টা রাত রয়েছে, 25, 27, 29 3টা রাত্রিতে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আপনার ব্যাংকে অথবা এক পাশে রেখে দিবেন। যখন কোনো ভিক্ষুক আসবে, যখন কোনো মুসাফির আসবে, যখন কোনো মিসকিন আসবে, তাদেরকে দান করে দিবেন, অথবা মাদ্রাসায় দিল্লা পরিমাণে দান করে দিবেন। এজন্য দৈনিক 1 টাকা হলেও যাতে এই রাতে আল্লাহ রাস্তায় আপনার 1 টাকা হলেও যাতে দান হয়, এজন্য আমরা এই রাতে বেশি কি করবো? দান করবো। 12তম যে আমলের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে আমরা এই রাতে বেশি বেশি দরুদ করবো। বেশি বেশি কি করবো? দরুদ করবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপর একবার দরুদ করবে, আল্লাহ তাআলা সাথে সাথে তার উপর 70 বার কি করবেন? রহমত নাযিল করবেন, তার 70টা গুনাহ মাফ করে দিবেন। এজন্য আমরা এই রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি কি করব? দরুদ করব। আর এই দরুদ করাটাই যদি লাইলাতুল কদরের রাতে হয়ে যায়, তাহলে চিন্তা করেন তো, আপনি 84 বছর 1000 মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ করেন, তার সওয়াব পেতেই থাকবেন। এজন্য আমরা এই রাতে কি করব? বেশি বেশি কি করব? দরুদ করব। আমরা এরকম আরেকটা আমল করতে পারি রাতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া লিআযীমি সুলতানিক। এই দোয়াটা আপনি রাতে বেশি বেশি করতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এক ব্যক্তি এই দোয়াটা করতেছে, একজন ফেরেশতা, দুজন ফেরেশতা কি লিখবে, কত পরিমাণ আমল লিখবে, কোন পাচ্ছে না, মানে ব্যবসায়ী গেছে কি পরিমাণ আমল লিখবে, কি পরিমাণ আমল লিখবে সে বলতেই পারতেছে না। সে দুজন ফেরেশতার সাথে সাথে কোথায় চলে গেছে? আল্লাহ তাআলার কাছে চলে গেছে। সে বলতেছে, আল্লাহ, আপনার বান্দা আপনার উপর এমন এক দোয়া পাঠ করেছেন, এমন এক তাসবিহ করেছেন, তার আমলটা কি পরিমাণ উঠাবো তার কোনো দোষ হয়েছে না। আল্লাহ তাআলা বললেন, কি এমন আমল করেছে, কি এমন দোয়া করেছে? আল্লাহ তাআলা বলতেছেন, অমুক দোয়াটা বলেছে, ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালিকা ওয়াজহিকা লিজালালি ওয়াজহিকা ওয়া লিআযীমি সুলতানিক। এই দোয়াটা বলেছে। আল্লাহ তাআলা বলতেছে, সে যেভাবে দোয়াটা করেছে সেভাবে দোয়াটা লিখে রাখো। সে যখন আমার কাছে আসবে, আমি নিজ হাতে তাকে আমলের প্রতিদান দান করব। সুবহানাল্লাহ। এখন আসেন তো, এই আমলটাই যদি আপনার লাইলাতুল কদরের রাতে হয়ে যায়, তাহলে চিন্তা করেন তো, 84 বছরের পরিপূর্ণ আমল আপনি পেতেই থাকবেন, পেতেই থাকবেন। আর এর প্রতিদান যে আল্লাহ তাআলা আপনাকে কত দিবেন মৃত্যুর পর, আল্লাহ তাআলার কাছে যাওয়ার পর, এটা তারা একমাত্র কে জানেন? আল্লাহ তাআলাই জানেন। এজন্য এই আমলটা আমরা করতে পারি। আরেকটা আমল আমরা করতে পারি, এই রাতে আমরা সালাতুত তাসবিহ আমলটা অবশ্যই করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ লাইলাতুল কদরের রাতে আমরা আরেকবার এই আমলগুলো আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব, এবং সালাতুত তাসবিহ নামাজ কিভাবে করে এটা বলে দেওয়ার চেষ্টা করব। আরেকটা কথা বলি, লাইলাতুল কদরের রাতে ওয়াজ নসিহত না করে বেশি বেশি আমল করার চেষ্টা করবেন। ওয়াজ নসিহত না শুনে বেশি বেশি আমল করার চেষ্টা করবেন, বেশি বেশি আমল করার চেষ্টা করবেন। আচ্ছা, আপনারাই বলেন তো, এই রাতে আমল করার দাম বেশি নাকি ওয়াজ নসিহত শোনার দাম বেশি? আপনারা আমার কথাগুলো কষ্ট করেন, আমি জানি আমার কথাগুলো আপনাদের পছন্দ হয় না, কিন্তু চিন্তা হলেও বাস্তব কিন্তু এটাই, বাস্তব কিন্তু এটাই। আপনি সারা রাত 1 থেকে 1.5 ঘন্টা অনেক মসজিদে 3-4 ঘন্টা আলোচনা করেন,
এই 3-4 ঘন্টা আলোচনা করে কি শিখলেন আর কি বুঝলেন? অথচ যদি আমলগুলো আপনাকে বলে দিত, আমলগুলো যদি আপনাকে শিখিয়ে দিত, তাহলে আপনি করতে পারতেন, আল্লাহ তাআলার কাছে দাবি করতে পারতেন। এজন্য আমরা ওয়াজ নসিহত একদমই করব না। যদি প্রয়োজন হয় 20 থেকে 25 মিনিট আমরা আলোচনা করব, এবং আমরা যেই সময়টুকু আলোচনা করতাম এই সময়টুকু আমরা কি করবো? আমল করবো। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।